জীবনে এমন কিছু প্রশ্ন আসে তাই না, যার উত্তর খুঁজে পাওয়াটা খুব কঠিন। আজ আমরা ঠিক এমনই এক গভীর বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, মানুষের কষ্ট। আর এর পেছনে কি কোনো ঐশ্বরিক উদ্দেশ্য থাকতে পারে? চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আমার সাথেই খারাপ কেন হয়, এই প্রশ্নটা বুকে এসে লাগে, তাই না? যখন মনে হয় সব কিছু উল্টোপাল্টা চলছে, তখন ভেতর থেকে যেন এই প্রশ্নটা চিৎকার করে ওঠে। আর এটা কিন্তু কোনো নতুন প্রশ্ন না, যুগ যুগ ধরে বিশ্বাসী মানুষেরা এই একই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। তো উত্তরটা খোঁজার জন্য আমাদের প্রথমে একটা জিনিস মেনে নিতে হবে, আর সেটা হলো এই বিশেষ দৃষ্টিকোণ থেকে কষ্ট কিন্তু জীবনের কোনো অবাক করা ঘটনা নয়, বরং এটা আমাদের এই মানব অভিজ্ঞতার একটা বলা যায় মৌলিক অংশ। চলুন একটু দেখি কেন এমনটা ভাবা হয়। এর সবচেয়ে ভালো উদাহরণগুলোর একটা হলো ইয়োবের গল্প। ভেবে দেখুন, একজন অত্যন্ত সৎ ধার্মিক মানুষ, কিন্তু হঠাৎ করে একদিন তিনি তার সব কিছু হারিয়ে ফেললেন, তার সম্পদ, সন্তান, এমনকি নিজের স্বাস্থ্য। তার গল্পটা ঠিক সেই জায়গাটা গিয়ে লাগে যখন আমাদের মনে হয়, আরে আমি তো সব ঠিকঠাকই করছিলাম, তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে? এই গল্পটা আমাদের এটাই শেখায় যে কষ্ট মানেই কিন্তু সব সময় নিজের কোনো ভুলের শাস্তি নয়। তাহলে প্রশ্ন হলো, ভালো মানুষের সাথেও কেন খারাপ হয়? ধর্মতত্ত্ব এর একটা বড় কারণ হিসেবে দেখায় পতিত জগৎ বা ফলেন ওয়ার্ল্ড বলে একটা ধারণাকে। মানে আদি পুস্তকের গল্প অনুযায়ী পাপের কারণে এই পৃথিবীতে দুঃখ, কষ্ট, অসুখ এসব ঢুকে পড়ে। এটা অনেকটা একটা ভাঙা পৃথিবীর মতো, আর এই ভাঙা পৃথিবীতে তো যে কারোরই বিপদ হতে পারে, তাই না? ঠিক এই কারণেই ইয়োবের মতো ভালো মানুষের জীবনেও বিপর্যয় আসতে পারে, কারণ এখানে আসলে কেউই কষ্টের বাইরে না। এমনকি যিশু নিজেও কিন্তু এই বাস্তবতার কথা বলে গেছেন। তিনি তার অনুসারীদের একদম পরিষ্কার করে বলেছিলেন, এই জগতে তোমরা কষ্ট পাবেই। কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে তিনি একটা দারুণ আশার কথাও জুড়ে দিয়েছেন। বলেছেন, সাহস রাখো, আমি জগৎকে জয় করেছি। এটা কিন্তু অনেক বড় একটা ভরসার কথা। আচ্ছা, তাহলে কষ্ট যদি জীবনের একটা অংশই হয়, তাহলে এর মধ্যে কি ঈশ্বরের কোনো উদ্দেশ্য থাকতে পারে? মানে এর সব কিছুর পেছনে কি কোনো কারণ আছে? চলুন এবার আমরা আলোচনার এই দিকটা একটু খতিয়ে দেখি কষ্টের গভীরে ঠিক কী লুকিয়ে থাকতে পারে। বাইবেলের রোমিওদের কাছে লেখা চিঠিতে একটা খুব ইন্টারেস্টিং প্রক্রিয়ার কথা বলা আছে। সেখানে বলা হচ্ছে, ক্লেশ বা কষ্ট আমাদের মধ্যে ধৈর্য তৈরি করে, সেই ধৈর্য আবার আমাদের চরিত্রকে আরও শক্ত করে তোলে, আর শেষ পর্যন্ত এই মজবুত চরিত্র থেকেই জন্ম নেয় আশা। মানে এটা একটা পুরো রূপান্তরের জার্নি। এই রূপান্তরের একটা জ্বলজ্বন্ত উদাহরণ যদি দেখতে হয়, তাহলে জোসেফের জীবনের দিকে তাকাতে হবে। ভাবুন একবার, নিজের ভাইরাই তাকে ফেলে দিল, তারপর মিথ্যা অভিযোগে জেল খাটতে হলো। তার জীবনের প্রত্যেকটা মোড়েই ছিল চরম কষ্ট আর যন্ত্রণা। কিন্তু কি আশ্চর্য দেখুন, ঠিক সেই কষ্টের রাস্তা দিয়ে হেঁটে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যা হয়তো তিনি কোনোদিন কল্পনাও করেননি, মিশরের শাসক। আর জোসেফ নিজে তার এই পুরো যাত্রার সারমর্মটা কি সুন্দর করে বলেছেন দেখুন। তিনি তার ভাইদের বলছেন, তোমরা তো আমার ক্ষতিই করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর সেই খারাপটাকে দিয়েই ভালোর পরিকল্পনা করেছেন। এটা একটা অসাধারণ ধারণা, তাই না? যে মানুষের করা খারাপ কাজকেও ঈশ্বর ভালোর জন্য পাল্টে দিতে পারেন। আরেকটা খুব সুন্দর ধারণা আছে যে বিশ্বাস হলো সোনার মতো, আর কষ্ট হলো সেই আগুন। সোনাকে যেমন আগুনে পোড়ানো হয় আরও খাঁটি করার জন্য, ঠিক তেমনি জীবনের কঠিন পরীক্ষাগুলো আমাদের বিশ্বাসকে ধ্বংস করতে আসে না, বরং সেগুলোকে আরও শক্তিশালী, আরও খাঁটি করে তোলার জন্যই আসে। আর সবচেয়ে বড় ভরসার জায়গাটা হলো, এই কষ্টের পথে হাঁটা মানুষটা একা নয়, কারণ যিশু নিজে সম্পূর্ণ নির্দোষ হয়েও অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। তিনি আমাদের দুঃখগুলো বোঝেন, অনুভব করেন। তাই যখন খুব কষ্ট হয়, তখন এটা ভেবে সান্ত্বনা পাওয়া যায় যে তিনিও এই একই পথ দিয়ে হেঁটে গেছেন। কষ্টের গভীরে গিয়ে তার সাথে একাত্ম হওয়া যায়। তো কষ্ট তো জীবনে আসবেই, পরিস্থিতি হয়তো সবসময় আমাদের হাতে থাকবে না, কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের হাতে থাকে, আর সেটা হলো আমাদের প্রতিক্রিয়া। এই ব্যাপারটা কিন্তু ভীষণ জরুরি, কারণ আমরা কিভাবে রিয়্যাক্ট করছি তার উপরেই নির্ভর করে যে এই কষ্টের শেষ ফলটা কি দাঁড়াবে। এখানে দেখুন, দুটো রাস্তার কথা বলা হয়েছে। একটা হলো অভিযোগের রাস্তা, তিক্ততার রাস্তা। এই পথে হাঁটলে কষ্টটা যেন আরও বেড়ে যায়, নিজেকে আরও একা মনে হয়।
আর আরেকটা রাস্তা হলো প্রার্থনার, ঈশ্বরের উপর নির্ভর করার। এই পথটা কঠিন সময়ও শক্তি দেয়, সম্পর্কটাকে আরও গভীর করে তোলে। এখন কোন পথে হাঁটা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। জাকবের এই কথাটা শুনলে প্রথমটায় একটু ধাক্কা লাগতে পারে, মানে কষ্টে আনন্দ, কিন্তু এর ভেতর একটা গভীর অর্থ আছে। আনন্দ মানে কিন্তু কষ্ট পেয়ে খুশি হওয়া নয়, বরং এটার পেছনের উদ্দেশ্যটা বুঝতে পারা। এটা জানা যে এই পরীক্ষার মধ্যে দিয়ে আসলে ধৈর্য তৈরি হচ্ছে, আধ্যাত্মিক দিক থেকে আরও উন্নতি হচ্ছে, আর সেই পাওয়াটা তো অমূল্য। তাহলে এত কিছু আলোচনার পর আমরা কি বুঝলাম? দেখুন, কষ্টের কোনো সহজ এক কথার উত্তর আসলে নেই। বাইবেলে মূলত 3টি প্রধান আশ্বাসের কথা বলা হয়েছে। কঠিন সময়ে এই 3টে জিনিস আঁকড়ে ধরে রাখা যায়, আর এটাই আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। প্রথমটা হলো, কষ্ট হচ্ছে মানে কিন্তু এই নয় যে ঈশ্বর কাউকে ছেড়ে দিয়েছেন, একদমই না। দ্বিতীয়টা হলো, যখন চারদিকে অন্ধকার মনে হচ্ছে তখনও ঈশ্বর কিন্তু কাজ করে চলেছেন, হয়তো আমরা সেই মুহূর্তে সেটা দেখতে বা বুঝতে পারছি না। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের চূড়ান্ত পরিকল্পনাটা সব সময় মঙ্গলের জন্য। আর এই চূড়ান্ত প্রতিশ্রুতির সবচেয়ে সুন্দর সারসংক্ষেপটা হলো এই কথাটা, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সবকিছুই, মানে সবকিছুই একসঙ্গে মঙ্গলের জন্য কাজ করে। ভেবে দেখুন, ভালো মন্দ সব পরিস্থিতি মিলিয়ে শেষ পর্যন্ত একটা ভালো কিছুই হবে। এটা কিন্তু একটা গভীর বিশ্বাস আর ভরসার কথা। তো শেষে শুধু এটুকুই বলার, যদি আজও মনে সেই পুরনো প্রশ্নটা ফিরে আসে, আমার সাথেই কেন এমন হয়, তাহলে এই কথাটা মনে রাখা খুব জরুরি। কষ্টের গল্পটা এখনও শেষ হয়ে যায়নি। এই মুহূর্তে যে কষ্টটা পাওয়া হচ্ছে সেটাই কিন্তু গল্পের শেষ পাতা নয়। এই বিশ্বাস অনুযায়ী ঈশ্বর এখনও কাজ করে চলেছেন, আর এই গল্পের শেষটা এখনও লেখা বাকি।